বাঙালি মানেই ভোজন রসিক আর খাদ্য তালিকায় যদি থাকে দেশি মাছ তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকেই। তো সকালে ঘুম থেকে উঠে রুমটা ভালো করে আমি গুছিয়ে নিলাম। এই রুমটা কিন্তু বেশিক্ষণ এইভাবে থাকবে না, 10 মিনিট পরে সাবিতবাবু একদমই নোংরা করে ফেলবে। তো যাই হোক, সকালে সব কাজকর্ম শেষ করে দুধ চা বানিয়ে নিয়েছিলাম। চা ছাড়া তো আমার সকালটা শুরুই হবে না। তো সঙ্গে ছিল পরোটা। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি আকাশটা একদমই মেঘলা হয়ে গিয়েছে। আকাশটা এরকম মেঘলা দেখতে আমার খুবই ভালো লাগে, তবে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। যাই হোক, এই যে দুপুরে রান্না করতে চলে আসি। দুপুরে আজকে রান্না করব দেশি মাছ। দেশি মাছটা আমি হাতে মাখিয়ে একটু অন্যভাবে রান্না করব, দেখি কেমন লাগে খেতে। তো এই যে আমি এর ভেতরে একটু মোটা করে আলু কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 2টা বড় সাইজের টমেটো, আধা কাপের থেকে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আদা, রসুন এবং জিরার একটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এখন টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 রকমের তেল ব্যবহার করব, সরিষার তেল এবং সাদা তেল। এই যে তেলটা দেওয়া শেষ করে আমি ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। হাতে কিন্তু যত ভালো করে মাখানো যাবে খেতে তত বেশি মজা লাগে। আমি এই যে ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। আমি হালকা আঁচে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। আমি কিন্তু একদমই আলতোভাবে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু এখানে বেলে মাছ আছে, তাহলে কিন্তু বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এই জন্য আমি আলতোভাবে নেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছিল। এখন আমি এর ভেতরে 1 মগের থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব, যেন মাছটা ভেঙে না যায়, যেহেতু দেশি মাছ অনেক বেশি সফট হয়। তো এই যে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। আমি চুলার আঁচটা কিন্তু হাইটে রেখে রান্নাটা করেছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী ধনেপাতা কুচি দিয়ে দিব। যারা ধনেপাতা পছন্দ করেন অবশ্যই ধনেপাতা দিয়ে চেষ্টা করবেন। তো আমি ধনেপাতা দিয়ে 1 মিনিট মতো রান্না করেছিলাম ঢাকনা দিয়ে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আমার টেস্ট অনুযায়ী ঝোলটা রেখেছি। তো এই যে আমি এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি কিছু বেগুন ভাজি করে নিব। বেগুনটা আমি একটু হালকা করে ভাজবো, একদমই পোড়া করে ভাজলে সাবিতের পাপা খেতে পছন্দ করে না। তো এই যে বেগুনটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে নামিয়ে নিব। ওই তেলের ভেতরেই আমি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটা ছাড়া তো একদমই বেগুন ভাজি জমে না। আমার মতো এইভাবে বেগুন ভাজি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে যাবেন। পেঁয়াজটা এখন আমি একটু হালকা করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁয়াজের ভেতরে বেগুনগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে একটা পাত্রে নামিয়ে নিব। আজকের খাবারগুলো দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।